হ্যাঁ সে কার মতো শোনেও আমার মানে মার মুখে এখনো গল্পটা শুনি। আমার দাদিমা নাকি আমার আব্বাকে বলেছিল যে এই মুরগিটা কুকচি হয়েছে একটু পানিতে ডুবি নেই তো বাবা, তাই বলেছে ঠাপি করেছে কি মানে পুকুরে নিয়ে গিয়ে এরভাবে ধরে দিয়েছে, কুকচি ছাড়াচ্ছে বুঝেছেন, মুরগির দম থেকে মরে গেছে রাখবে দিয়ে তারপরে এসে এরকম করে উড়াচ্ছে, দম করে পড়ছে আবার তুলছে, দম করে পড়ছে আবার উড়াচ্ছে, মরেই গেছে সে আর উঠবে কি করি। তুমি এরকম করো না, তুমি আমাকে পয়সা ডুবি থুই তারপরে বাঁচাবে। ঠিক আছে আমি ওখানে এখানে পথ গাইছি। আজ হবে কাল হবে বলে, আজ হবে কাল হবে বলে কথায় কথায় দিন গেল, আমার গুরু পদে মতি কই হলো, আমার গুরু পদে মতি কই হলো। আবার কবে হবে ওইভাবে মেরে ফেলো না। আজ হবে কাল হবে বলে, আজ হবে কাল হবে বলে কথাই কথা দিন গেল, গুরু পদে মতি কই হলো, আমার গুরু পদে মতি কই হলো। বিবাদী সবেতে বাধাই গোল, ইন্দ্র আদি সব বিবাদী সবেতে আমার বাধাই গোল, তারা কারোর কথা কেউ শোনে না, কারোর কথা কেউ শোনে না, উপায় কি করি বলো, গুরু পদে মতি কই হলো, আমার গুরু পদে মতি কই হলো। আমার দ্বারা তো ভালো কাজ হচ্ছেই না, ভালো কাজ করতে যাচ্ছি গোলমাল লেগে যাচ্ছে, তাহলে আমি ভালো কাজ কি করে করবো আর কি করলে আমার ভালো কাজ হবে তুমি একটু বুঝিয়ে দিবে আমাকে, তাই না? প্রদীপের আলোয় পড়ে পতঙ্গ, যে রূপ দেখিয়া যাইতে আঁখি হয়ে যাইবে ভুল। আমি যে কাজ করতে যাচ্ছি সে কাজে আমার ভুল হচ্ছে, কিছুতেই হচ্ছে না বাবা। যদি অন্ধকার না থাকতো এই আলোটা কিন্তু এত কদর থাকতো না, থাকতো কি? অন্ধকারের জন্যই আলোর এত কদর। তুমি আমাকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, তাই তো তোমার এত কদর, তোমার কাছে এত আকুতি মিনতি করছি। যদি অন্ধকার না থাকতো তাহলে এই আলোর এত কদর হতো না। তাই কি বলছে দেখুন, যে রূপ দেখিয়া তাইতে আঁখি হয়ে যাইবে ভুল, ওগো প্রদীপের আলোয় পড়ে পতঙ্গ, প্রদীপের আলোয় পড়ে পতঙ্গ, পুড়ে
কথা দিয়েছিলাম যে আমি দুনিয়াতে গিয়ে তোমার ভজন ভজন করব, আমি তোমাকে ভুলে যাব। তারপরে এই দুনিয়াতে এসে মায়ার জালে পড়ে আর আমার মনে নাই তার কথা। তাই কি বলছে দেখুন, আর কি করতে এসে ভাবে কি কার্য করি বলো দয়াল, কি কার্য করি বলো। কি করিতে এসে ভাবে আমি কি কার্য করি, ও লালন বলে এসো আমার, এসো আমার যজ্ঞের ঘি ফুটাই খেলো। ও লালন বলে এসো আমার বারদি, ও লালন বলে সকল আমার যজ্ঞের ঘি ফুটাই খেলো। অতি কই হলো আমার গুরু পদে, গুরু পদে অতি কই হলো। ও গো আধাবে হবে বলে, আধাবে কাল হবে বলে কথায় কথায় দিন গেল। গুরু পদে, গুরু পদে অতি কই হলো আমার, গুরু পদে, গুরু পদে অতি কই হলো আমার, গুরু পদে, গুরু পদে অতি কই। কাল হবে বলে কথায় কথায় দিন গেল। মানে গুরুর প্রতি ওনার বিশ্বাস নাই, তাই তো? বিশ্বাস বস্তু যদি না থাকে তাহলে চলবো কার সাথে? আর প্রেম হবেই বা কি করে? বিশ্বাসটা তাকে আনতে হবে। তুমি প্রথমে বললে এক, তারপর বলছে আমার আজ হবে কাল হবে বলে আমার কথায় কথায় দিন গেল। বিশ্বাস নাই। তবে যাই হোক, বিশ্বাস ওনার মন থেকে হারিয়ে যাচ্ছে। গুরুর প্রতি একটা অবিশ্বাস, এগুলো খুব ভালো জিনিস। অবিশ্বাস করে থাকো, খুব ভালো হবে। একটা গান আগে শোনো, গায় আগে তোমার কাছে। যদি এই কাজগুলো করতে পারো তাহলে ঠিক জায়গায় দাঁড়াতে পারবে। তাহলে আজকে যে সবুর বাবার দরবারে সব এসছে, পীর সব কিছু মানে সবার পীর মাথার ওপর থাক, কিন্তু সবারই ব্যক্তিগত একটা ব্যাপার আছে না? নেই? বলে না যে আমার পীরের নামে তুই কথা বলবি না, তার নিজের নিজের একটি ব্যক্তিগত। যেমন আমার পিতামাতা নামে যদি কেউ কথা বলে সেটা আমার শরীরে সহ্য হবে না, যতই আরো কারো যদি পিতামাতা থাকে, তো নিজস্ব একটি ব্যক্তিগত আছে। তা তোমারই মধ্যেও একটি মনের একটি ভাব আছে। তোমার যে আসরা, তোমার মধ্যে একটা মন, তার ভিতরে আর একটি মন বাস করে। সেই মন থেকে তোমাকে গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে, নাহলে সবই বেকার। তাই একটা বাস্তবমুখী গান শোনো তুমি, যদি জ্ঞান থাকতেও বুঝে নিও। মানুষ রতন করো তার যতন, সারে তোমার মনে চাই রে। মানুষ রতন তুমি কাটা দিয়া কাটা তোলো, তুমি কাটা দিয়া কাটা তোলো, মরো না বিষের জ্বালায়। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন
বিশ্বাস দিয়ে একা ধারে তীর, তুমি যাহারে কাছেতে আছো থাকো তার অধীন। প্রেম ভক্তি বিশ্বাস দিয়ে একা ধারে তীর, তুমি যাহারে কাছেতে আছো থাকো তার অধীন। এবার চন্ডাল কিনবা হোক সে মুমিন, চন্ডাল কিনবা হোক সে মুমিন, পরে থাকো তার চরণের আশায়। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাই রে বাবা মানুষ রতন। তাহলে বোন চাটা খেলাম। এই খেপি আবার একটা গল্প বলেছে। তা আমার এই খেপির মতো তিনটে বোন, তা তিনটে বোনের মধ্যে দুটো বোন মূর্খ, তা ইনি হচ্ছে তার ছোট। তা বাড়ির থেকে আলোচনা করছে, তা আমরা তো সবাই মূর্খ হলাম, তা বোন তোকে আমি এই মূর্খ রাখবো না, তোকে একটু পড়াশোনা ইংরেজি শেখাবো, বুঝলেন তো? এটা ইংরাজি শেখাবো। এবার ইংরাজি মাস্টারের কাছে গিয়েছে, দি বলছে যত টাকা লাগে লাগুক, কোনো চাপ নেই, আমরা দুটো বোন আমরা ইংরেজি শিখতে পারিনি বা আমাদের ভাগ্যে হয়নি, তা আমরা এই ছোটো বোনকে শেখাবো। তা আপনি কত নেবেন বলেন? তাই তো আমি তো যাকে তাকে শেখাইনি, তা আমি একটা ওয়ার্ডে 100 টাকা করে নেব, বুঝলেন তো? 100 টাকা করে নেব। আচ্ছা ঠিক আছে, 100 টাকা করে দেওয়া হবে। এইবার 3 মাসে 3 দিন পড়া, মানে মাসে একদিন যাবে, আবার পরের মাসে একদিন, তারপরের মাসে একদিন। তো বিরাট মাস্টার একটা, মানে নাম করা মাস্টার। এইবার বলছে এখনকার বিষয়, এখন যদি পড়াশোনা না করানো হয় তো কার জমি কার মধ্যে যাবে, এখন তো সব ধাপ্পাবাজ, নিজের ভাইকেও বিশ্বাস নাই, নাকি বাবা আছে? তাও বিশ্বাস নাই। তাহলে আমাদের মধ্যে একটা থাকলে, আমাদের তো ভাই নাই, আমাদের বোন, তাহলে আমাদের মধ্যে তুই শিক্ষিত হ, তাহলে আমাদের একটু বুকে বল বাড়বে, একটু আইন কারণ একটু ভালো বুঝবে। এইবার প্রথম মাসে গিয়েছে মাস্টারের কাছে, গিয়ে বলছে চুপ করে আছে, এটা লিখে দিয়েছে যে ইয়েস স্যার, বুঝলেন তো? শুধু ইয়েস স্যার, এতটুকুনি। ওই স্যার আর কিছু দেবেন না? ওই তুই এইটাই শেখ না, এটা বিরাট ব্যাপার আছে, এর মধ্যে বহুত ব্যাপার আছে। ইয়েস স্যার, আচ্ছা হলো। আবার 1 মাস পর আবার গেছে দ্বিতীয় মাসে, দিয়ে বলছে এবার কি? নো স্যার। তারপরে মাসে শিখিয়েছে নো স্যার, ঠিক আছে? ভালো করে মনে করে রাখবেন, ইয়েস স্যার আর নো স্যার। এইবার 3 মাসের মাথায় গিয়েছে, কি বলছে যে ভেরি গুড স্যার, ভেরি গুড, বুঝলেন তো? ভেরি গুড মানে খুব ভালো। এই শিখেছে 3 মাসে 3টে ইংরেজি, বলছে যা তুই এই 3টে নিয়ে করি খাগা, তোকে আর কেউ কিছু করতে পারবে না, ভালো। এবার 300 টাকা দিয়ে দিয়েছে বাবা। এবার বাড়ি এসছে, এইবার কি করছে, খেপির বাবা কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করেছে, বুঝলেন তো? কাঁঠাল চুরি করেছে, দিয়ে ধরা পড়ে গেছে হাতে নাতে, দিয়ে ধরা পড়ে গিয়ে পুলিশ এসছে। পুলিশ এসে এবার ধরে নিয়ে গিয়ে তোর বাপকে যখন ধরে নিয়ে যাচ্ছে, আর দুটো বোন মূর্খ, কি কথা বলবে? এবার পুলিশের সঙ্গে তাদের কথা বলতে হবে, এটাও। আর যারা মূর্খ তারা কিন্তু ওই সামনে গিয়ে আগে আগে কথা বলতে পারবে না, মানে কি বলেছে তো ও সামনে জেলে যাবে। দিবা যাই বোন, এই তোকে যে ইংরাজি শিখেছিলাম, আমার আব্বাকে ধরে নিয়ে যাচ্ছে, চো আব্বাকে ধরে নিয়ে যাচ্ছে, চো ইংরাজি স্যারের সঙ্গে কথা বলতে হবে, কোন কারণে নিয়ে যাচ্ছে। এবারও কি বলছে, স্যার কি ব্যাপার, আমার আব্বাকে ধরে নিয়ে যাচ্ছে, কারণটা কি? দি বলছে তোমার আব্বা এই যে এখানে এই কাঁঠাল চুরি করেছে, এ লোক হাতে নাতে ধরে ফেলেছে, মার ধরে করেছে, তো এই ধরে নিয়ে যাচ্ছি, আমি কি ভুল কিছু করছে? না স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝলেন তো? ইয়েস স্যার। এইবার আর কিছু বলছে না, চুপ করে টানতে নাতে নিয়ে গেল, ব্যাস। এইবার চালান করে দিয়েছে কোর্টে, বিচারের দিন। তারপর বিচারের আগে যখন গাড়িতে তুলবে, তখন আরেকবার
বলছে স্যার আপনি যে আমি যে আপনার সঙ্গে কথা বললাম, তাহলে আপনি তো আমার বাপকে তুলেই নিয়ে যাচ্ছেন, তাহলে আমার উপকারটা কী হলো? হ্যাঁ, বলছে তাহলে আমি কি কিছু ভুল করেছি? তাহলে আমি যদি আইনে অর্থে যদি না নিয়ে যাই, তাহলে তো এরা তো আবার আমার বিরুদ্ধে আবার মানে উপর মহলে যাবে, আমাকে তো তুলতেই হবে। বলছে নো স্যার নো, আপনার ক্ষতি হয় সেটাও চাইনি, নো। ঠিক আছে, এবার ঠিক আছে, কোনো রকমভাবে নিয়ে গেল, কোর্টে বিচার হয়ে গেল। সাজা যখন হয়ে যায়, তবে সাজা হওয়ার পর যখন ওখানে আছে, নিচে আছে যে সাজা ঘোষণা হয়ে গেছে, যে তোমার বাপের সাজা ঘোষণা হয়েছে এত এত বছর জেল। জেল হওয়ার পর বলছে স্যার ভেরি গুড স্যার, ভেরি গুড। তো এইবার আরো যারা বোনরা আছে, ভাই ভাই আছে, তারা বলছে কি ব্যাপার, তোকে প্রথম থেকে লাস্ট অবধি নিয়ে এলাম, আজ বিচার হলো, আজ বাপকে জেল ঘোষণা হয়ে গেল, তোর কাছে ইংরাজি শিখালাম, কি বললি? এ কি তুই ইয়েস স্যার নো স্যার ভেরি গুড স্যার, এগুলো আমার বাপের যে গুড হয়ে যাচ্ছে, তো তোর তো বলতে তা কেবি একটু হিসাব করে কথা বলতে হবে। হ্যাঁ, ইয়েস নো আর ভেরি গুড কারণ আছে। তাহলে ইয়েস এর যে কি মানে, আর নো এর যে কি মানে, আর ভেরি গুডের যে কি মানে, এই মানেগুলো তো তুমি জেনে নাওনি। তুমি তো জানো যে রতির কাজ করতে হয়, রূপরসের কাজ আছে, গুরুর কাছে সেটা বুঝে নিতে হয়। হ্যাঁ, সেটা যে তুমি বুঝবা, তার ভেদগুলো তো জানবা। মারফতের যে মারফত আছে সেটা তোমাকে আগে জানতে হবে। শুধু মারফত নাই, শরীয়ত, হকিকত, তরিকত, মারফত, এই মারফতের মারফত আছে, সেটা একমাত্র প্রেমিক প্রেমিকা জানে। এ ভেদ আর কারণ নেই। এর মধ্যে যেমন সবুর বাবার অনেক ভক্ত আছে, তার মধ্যে কোন ভক্তের ভাগ্যে মিলেছে তা ঠিক আছে। একটা গানে যেমন বলছে লাখ কিংবা কোটির মধ্যে দুই একজন ভাগ্যে হয়, এটা লাখ কিংবা কোটি, ওই দুই একজনের মধ্যে এটা হয় না। এ প্রেমের খেলা। তা গুরু পদে প্রতিকয় হলো, আজ হবে কাল হবে বলে কথায় কথায় দিন গেল। যে অবিশ্বাস, এই অবিশ্বাস তোমার মধ্যে যতদিন আছে, তোমার কিছুই হবে না, মতি তো হবেই না, দশাও হবে সেই রকম। ওই ইয়েস স্যার আর নো স্যার আর ভেরি গুড স্যার, এই জেনেই থাকো, এর মানে জানতে। কাটা দিয়া কাটা তোলো মরনা বিষের জ্বালায়, মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাই রে মানুষ রতন। আর মানুষদের বিবাদ ঘটায়, মানুষে পাতায় গোল, এই মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষে করে ভুল। মানুষদের বিবাদ ঘটায়, মানুষে পাতায় গোল, এই মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষে করে ভুল। তুমি ভাব জানিয়া প্রেমিক করিও, ভাব জানিয়া প্রেমিক করিও, নইলে বিফল জল। আর মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাইবে মানুষ রতন। ছুরি কইনি যে খোদায় অপরাধ নাই তার, ওরে একই বস্তু খান বিহরে ভিন্ন অর্থ হয়। আরে মন ছুরে কইনি যে খোদায় অপরাধ নাই তার, ওরে একই বস্তু খান বিহনে ভিন্ন অর্থ হয়। এবার কাটা দিয়া কাটা রেখো,
এইবার শোনো, নরকে রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, তুমি অমর হওয়ার ইচ্ছা হইলে মরণ ওষুধ খাও। নরকে রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, তুমি অমর হওয়ার ইচ্ছা হইলে মরণ ওষুধ খাও। যেইখানে তোমার পিছলে পাও, যেইখানে তোমার পিছলে পাও, উঠিয়া দাঁড়াও সেই জায়গায়। মানুষ রতন করো তার যতন, আর তোমার মোহনে চাইবে মানুষ রতন। তাহলে মন, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হওয়ার ইচ্ছা হলে মরণ ওষুধ খাও। যেইখানে তোমার পিছলে পাও, উঠিয়া দাঁড়াও সেই জায়গায়। এই সাধকের রাস্তাটাই কিন্তু উল্টো, কিন্তু না বুঝলে বহুত একা বেকা, কিন্তু না বোঝা যায়। তাহলে এই নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, এই নরকেতেই তোমার স্বর্গ আছে, এটাকে জানতে হবে, বুঝতে হবে। বিষয়বস্তুর আগে সিদ্ধান্তই তোমাকে পরিণত করতে হবে, মানতে হবে। গুরুর প্রতি অবিশ্বাস আনলে তুমি তো জানতে পারবে না। আমি যদি তোমাকে বলি এই পাগল, এই যে আম গাছ কি কাঁঠাল গাছ, সেটা তোমাকে মানতে হবে, না তো গুরু থাকি নাকি? তাহলে তো আমাদের খোদার ওপর খুদগিরি করছো, তাহলে তোমাকে আমি কি বোঝাবো নাকি? তাহলে তুমি আমাকে বর্ত রেখে তুমি যা বলবা সেটাই তোমার সঠিক হয়ে যাবে। যদি তোমার চোখ না থাকে তাও তুমি যেতে পারবে, রাস্তাঘাটে চলতে পারবে। কার চোখে? তোমার গুরুর চোখে, দিব্য চোখ যাকে বলে। তোমার এই ভেতরে, এই যে মাথার উপরে একটি জ্ঞান চোখ আছে, এই জ্ঞান চোখটা তোমার গুরুর দ্বারাই সেটা খুলতে হবে, তবেই তোমার সেই অন্ধ দেশটাকে তুমি চিনতে পারবে। তাই বলেছে নরকে রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হওয়ার ইচ্ছা হলে মরণ ওষুধ খাও। গুরুর প্রেমের যে মরণ ওষুধ, গুরুর কাছে আছে ওষুধ, তার ক্লাস করতে হয়, তার কাজ করতে হয়, মুখে বললে হবে না। তার আঁকে অঙ্কে তোমার রূপ দেখে বলে দেবে, তোমার চেহারা দেখে বলে দেবে তুমি গুরুর সঙ্গে প্রেম করেছো কি করনি, তুমি সম্পর্ক রেখেছো কি রাখনি। সেটা তোমার সুরতে, এই যে আদমের সুরাত, এই আদমের সুরাতের মধ্যে তোমার এই যে এটা কিন্তু সম্পূর্ণটা আল্লাহর। ফেরেশতারা সব কিছু বানাতে পেরেছিল ধর অবধি, কিন্তু মাথা মণ্ডলটা বানাতে পারেনি। যখন সামনে এসে ধরলো তখন আবার বানিয়ে দিল। এটা সম্পূর্ণ এটা আল্লাহর। তাই দিব্য চোখটা আর কোনো জায়গায় নাই। ওপরে তুমি ওপরের কথাটাই বুঝতে পারছো না, তো নিচের কথা কি বলবো আমি? নিচের কথা তো বলা গেলে তো একেবারে যা তাই, তাই গুরুর প্রতি আর বিশ্বাসই থাকবে না। তাহলে আমি আর নিচের দেশে যেতে চাই না বাবা, ওপরেই থাকো। হালালেতে হারাম আছে, পাপের বিপর্যয়। একই বস্তু খান বিহনে ভিন্ন হত হয়। হালালেতে হারাম আছে, ভাবের বিপর্যয়। একই বস্তু খান বিহনে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝিয়া জানালে কয়, ভাব বুঝিয়া
ভাবের বিপর্যয়, কথাগুলো বুঝতে হবে। একই বস্তু থান বিহনে ভিন্ন অর্থ হয়, তাহলে যে হালালেতে হারাম আছে এর ভেদ যদি তোমাকে বলি খেপি, তাহলে তো তুমি আমাকে বলবো তো মানবাই না। তাহলে যে হালালেতে হারাম আছে বা হালালেতে একটা বস্তু কিভাবে বোঝাবো, একটা বস্তু সেই বস্তু দিয়ে অনেক রকম কাজ করা যায় না, করা যায় না। আমাদের মধ্যে যে একটা নূর বস্তু, মোহাম্মদী নূর, সে তো প্রত্যেকের মধ্যে আছে, তাই তো? তাহলে সেই নূর বস্তু দিয়ে আমরা সন্তানাদের যে জন্ম দিচ্ছি, কেউ হচ্ছে ডাকাত, কে হচ্ছে মানে চোর, আবার কেউ হচ্ছে তোমার একজন সাধক, একজন পীর, মানে কেউ হচ্ছে মন্ত্রী, কেউ হচ্ছে প্রধানমন্ত্রী, কেউ হচ্ছে মুখ্যমন্ত্রী, কেউ হচ্ছে ওসি, কেউ হচ্ছে ডিআইজি। তাহলে এই যে নূর দিয়ে কিন্তু বস্তু সে একই, কিন্তু সময় আর ভাব, মানে সময় হয় তার গন্ডগোল আছে, না তার নয় যোগে কিছু ভুল আছে, নাহলে তার কেন হচ্ছে মানুষ আকৃতি হচ্ছে আমার মতো, কিন্তু হয় সে অমানুষ হচ্ছে, নাই কোনো ভালো কাজ হচ্ছে, কেন হচ্ছে এগুলা? তাই বলছে একই বস্তু থান বিহনে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝিয়া জ্বালালে কয় প্রেমের হাওয়া মোর লাগলো না গায়ে। যতক্ষণ প্রেমের হাওয়া গায়ে না লাগবে বাবা, ততক্ষণ এসব কিছুই হবে না। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম স্বভাবে ভাব জেনে লও আগে গুরুর ভাব জেনে লও আগে। ওরে ভাব জেনে লও আগে গুরুর ভাব জেনে লও আগে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা, ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সহজে ভাব জেনে লও আগে গুরু ভাব জেনে লও আগে। তুমি ভাব জেনে লও আগে গুরু ভাব জেনে লও আগে। ধরলে মুর্শিদ পাবি খোদা, ওরে নয়নে রূপ দেখবি সেদা, তাজিমি করো সেজদা যারে ভালো লাগে তোমার যারে ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা যারে ভালো লাগে তোমার যারে ভালো লাগে। আর বেসো না মন বেচা মাথা, ওরে মরণেরই আগে, ওরে মন তোমার গুরু যদি ভক্তের বাড়ি, গুরু যদি আসে ভক্তের বাড়ি, ওরে সময়ের সেই অফাকে ওরে ভাব জেনে লও আগে গুরু ভাব জেনে লও আগে। তুমি ভাব জেনে লও আগে গুরু ভাব জেনে লও আগে। গানটা ধরার আমার কারণ আছে। ওরে যদি সারাই বুঝে নিও, ওরে দিদন গুরুর অতি প্রিয়, তুমি যাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে গুরু যখন যাহা লাগে।
তুমি কি গুরুকে কিছু চাওয়ার আগে দিয়েছো? হ্যাঁ, অত বড় বড় কথা বললে হবে না। যদি যদি ইশারায় বুঝে নিও দিদন গুরুর অতি প্রিয়, যেজন গুরুর অতি প্রিয়। দিদন মানে যেজন। চাওয়ার আগে তার কাছে সঁপে দিও যখন যাহার লাগে। আরে গুরু ভক্ত তেমন অত পার্থক্য থাকে না রে পাগল। বলে না তিনে এক, একে তিন। যদি দিব্যজ্ঞান খলে সেই মতো সে দেখে নিন। তাহলে তিনের মধ্যে এক, আল্লাহ মোহাম্মদ আদম। তাহলে আল্লাহটাকে যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা আমার নয়, কোরআনেতে কয় নাকি। আল ফাকরুল ফিকরি ফাকরুল মিন্নি। আল্লাহ বলছে আমি হচ্ছে ফকিরের ভেতর, একজন সাধক ফকিরের ভেতর। এই যে আমার ভোলা বাবজি বসে আছে না, এ কিন্তু পারতো যেটা স্যুট প্যান্ট পরতে, এটা টাই পরতে, এত চুলগুলা রাখার কি দরকার? এ তো সমাজে কত কত কি বলে, এ ফকির এতে কি যাচ্ছে গো, কতজন কত কি বলে, এটা মান সম্মানে বাঁধে না। তাহলে এত জ্বালা যন্ত্রণা সহ্য করে সে এই সাদা পোশাকটা পরে আছে, এটা মুখের কথা নাই, এটা যে সে পারবে না। সাধক কাকে বলে? তাহলে সাধককে তুমি যে বলে ফেলেছো যে অবিশ্বাস, এই অবিশ্বাস করলে কিছুই হবে না, সব তলিয়ে যাবে, মিলারতন মিলিয়ে যাবে। তোমার কপালে আছে কিন্তু সেটা তোমার ভাগ্যে হবে না। তোমার কপালে লেখা আছে যে তোমার এইটা হবে, কিন্তু তোমার কর্মদোষে সেটা হারিয়ে যাবে। আর যদি ইশারায় বুঝে নিহ যেজন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সঁপে দিও যখন যাহা লাগে গুরুর, যখন